অনন্ত সবুজ হলো দিগন্ত, দোল এলো নতুন রঙে রাঙাতে আখির স্বপ্ন সাজাতে। সামনেই দোল পূর্ণিমা, গোটা সমাজ মেতে উঠবে রঙের উৎসবে। দোল উৎসবের প্রধান সামগ্রী আবির থেকে শুরু করে ভেষজ রং সবকিছুই তৈরিতে এখন ব্যস্ত আবির প্রস্তুতকারকেরা। বৃষ্টি নেই, যার দরুন আবির তৈরিতে এবার আশার আলো দেখবেন আশাবাদী আবির নির্মাণকারক থেকে শুরু করে ব্যবসায়ীরা। এলো বসন্ত, রূপ নিয়ে অনন্ত সবুজ হলো দিগন্ত। দোল এলো নতুন রঙে রাঙাতে আখিতে স্বপ্ন সাজাতে। সামনেই দোল পূর্ণিমা, গোটা সমাজ মেতে উঠবে রঙের উৎসবে। দোল উৎসবের প্রধান সামগ্রী আবির থেকে শুরু করে ভেষজ রং সবকিছুই তৈরিতে এখন ব্যস্ত আবির প্রস্তুতকারকেরা। বৃষ্টি নেই, যার দরুন আবির তৈরিতে এবার আশার আলো দেখবেন আশাবাদী আবির নির্মাণকারক থেকে শুরু করে ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অমরতলা চৌপতি সংলগ্ন এলাকায় গেলেই দেখা মিলবে রবীন্দ্রনাথ সাহার আবির কারখানার আবির তৈরির শেষ মুহূর্তের মহড়া। প্রায় বহু বছর ধরে আবির বানিয়ে বাজারে পাইকারি দরে বিক্রি করে রুটি রোজগার করেন রবিবাবু। তবে শুধুমাত্র পাইকারি দরেই নয়, তার বাড়িতে তৈরি আবির তৈরির ছোট্ট কারখানা থেকে হোলির সময় অনেকে খুচরো ভাবেও আবির কিনে নিয়ে যান। বিভিন্ন রকমের শাকসবজি, গাঁদা ফুল, পালং শাক, হলুদ, বিট সহ কর্নফ্লাওয়ার এবং টালকম পাউডারের মিশ্রণে নির্মিত ভেষজ আবির তৈরি করেন তিনি। তবে কোনো রকম রাসায়নিক রং কিংবা সিনথেটিক রঞ্জক তার তৈরি আবিরে মেশানো হয় না, যার ফলে তার তৈরি আবিরের গুণগত মান অনেকটাই বেশি। আর যার ফলে তার তৈরি আবির ইতিমধ্যেই পাড়ি দিয়েছে কোচবিহার সদর ছাড়িয়ে দিনহাটা, দেওয়ানহাট, মাথাভাঙা, তুফানগঞ্জ, এমনকি আসামের একাংশে। মূলত এবছর এখনো বৃষ্টির পূর্বাভাস কবলে সেভাবে একটা পড়তে হয়নি কোচবিহার বাসীকেই মূলত, যার ফলে আবির নির্মাণে এবার কোন রকম বিঘ্ন ঘটেনি রবিবাবুর বলে এদিন কিন্তু তেমনটাই তিনি জানিয়েছেন। আবিরের চাহিদা মোটামুটি যাচ্ছে, কিন্তু আমাদের এই 7 দিন হলো মেন বিক্রি, মানে যারা লোকাল পারচেজ, আর বাইরের যেটা মাল সেটা ধরেন আরও 7 দিন আগের থেকে মোটামুটি দিনহাটা, তারপরে ধরেন দেওয়ানহাট, তুফানগঞ্জ, এইসব জায়গায় যায় আর কি। এখানে ধরেন 10 থেকে 15 টন এবার বিক্রি এবার, কারণ বৃষ্টি নেই তো, এতে ভালো হওয়ার কথা। যদি বৃষ্টি না হয় তাহলে আবিরের ব্যবসা ভালো হবে, আশা লাভ দেখবেন তাহলে। হ্যাঁ, বৃষ্টির কারণ যখনই বৃষ্টি হয় চাহিদা কমে যায়। আর একই রকম ভাবে তার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তারই ভাই অশোক সাহা। তিনি বলেন, বৃষ্টি না হবার ফলে আবিরের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া যদি হোলি পর্যন্ত এমনটাই থাকে তাহলে আবিরের বিক্রি এবার যথেষ্টই ভালো হবে। এবং তিনি আরো বলেন, তাদের তৈরি আবির ইতিমধ্যেই বাইরের এলাকা সহ জেলার বিভিন্ন জায়গায় অনেকাংশেই চলে গিয়েছে। যারা স্থানীয় ব্যবসায়ীরা আছেন তারাও কিছুদিনের মধ্যেই আবির নিয়ে যাবেন, এমনটাই আশাবাদী তিনি। আমরা 6-7 রকম কালার বানাচ্ছি। আমরা আভাটাই বানাই, আমরা আভাটাই বানাই। আর আমাদের যেমন ব্র্যান্ড আছে, ধুরকি আর অনুরুদ্ধের ব্র্যান্ড আছে, আভা আছে। দাম কিরকম রেখেছেন এবার পাইকারি দরে? পাইকারি দাম পেটি বিক্রি হচ্ছে আভা 280 টাকা, 270 টাকা, আর ধুরকি অনুরুদ্ধটা 800 টাকা, আর কৃষ্ণ বানাই, কৃষ্ণ হচ্ছে 400 টাকা কার্টুন, 72 পিস। অনেকে কি খুচরো কিনে নিয়ে যায়? হ্যাঁ, খুচরো নিয়ে যায়। সেগুলো কিরকম দরে রয়েছে? খুচরো একটু বেশি পড়ে, প্যাকেট একটা কৃষ্ণ 15 টাকা আর আভা পড়ে 10 টাকা। স্বভাবতই পাইকারি থেকে খুচরো সবেতেই আবিরের দাম এবার হাতে নাগালে রয়েছে, যার ফলে সাধারণ মানুষও এবছর দোলের রঙে রাঙিয়ে উঠতে স্বাভাবিক ছন্দেই আবির ক্রয় করতে পারবে তা বলাই বাহুল্য। কোচবিহার থেকে শুভম দের রিপোর্ট, ডিজিটাল বাংলা।